বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে শপথ একটাই হবে। শপথ ডাবল ট্রিপল শপথের কোনো এখানে স্কোপ নেই। এর বাইরে যাওয়া মানেই হচ্ছে ডিভিশন হবে। যা করার এখন নির্বাচিত সংসদ সদস্যরা যদি মনে করে যে আমরা 2 দিন পর পর শপথ করব, তাই হবে। যদি মনে করে শপথ হওয়ার দরকার নেই, শপথ হওয়ার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা হলো এখানে এমন একটা দল নির্বাচিত হয়েছে যে দলের নিজেদেরই সংস্কারের এজেন্ডা আছে। তো তারা তাদের এইটা বাদ দিয়ে অন্য এজেন্ডা বাস্তবায়ন করবে কেন? এটা হলো আমার মূল কথা। তো সুতরাং হ্যাঁ, অন্যগুলিও আসতে পারে, কিন্তু সেটা আলাপ আলোচনা করে সংসদীয় কমিটি হবে, কমিটির কাছে যাবে, তারপরে সেখান থেকে তারা আসবে। এখন এর বাইরে আউট অফ পার্লামেন্ট কি হয়েছে না হয়েছে এইটা মাথায় নেওয়ার কোনো রকম এখন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা যদি সেটা করা হয় তাহলে হবে যে তাহলে আমরা এই যে নির্বাচন হলো, নির্বাচিত প্রতিনিধি হলো, তো তারা আবার চলে যাচ্ছে আবার আর একটা রাস্তায়। এটা মিলবে না। কারণ এমনিতে একটা ভজঘট তো নানান রকমভাবে করা হয়েছে। তো এখন বরং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত হবে এই পার্লামেন্টের মধ্যেই তর্ক বিতর্ক করে কোন কোন সংস্কারগুলো এই মুহূর্তে দরকার সেগুলির জন্য একটা লিস্ট করা। তড়িঘড়ি করার কোনো দরকার নেই। আমি তো বললাম সেখানে একটি বিষয়, একটা হচ্ছে তো জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ 1.5 বছর অলরেডি রাজনৈতিক দলগুলো এখানে সময় দিয়ে দিয়েছে। এরপরে এখন আবার এই যে সংবিধান সভা হবে, এটা কি আপনি মনে করছেন যে নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনার জন্য সেরকম কিছু? এখন তো সেই জন্যই বললাম তো, যদি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকলে সেটা তো 1.5 বছর আসেনি, 1.5 বছরের আলোচনায় সেটা হয়নি। কেন আমরা প্রত্যাশা করছি যে নেক্সট 180 যে ওয়ার্কিং ডেজ আছে সেই ওয়ার্কিং ডেজের মধ্যে একটা সমাধান আসতে পারে? না, আসবে না। কারণ আজকে তো সালাউদ্দিন আহমেদ বলছি তো যে এটা তো তিনি নিজেই কনফিউজড, তিনি বুঝতে পারতেছেন না। তো এখন নির্বাচিত পার্লামেন্টের মধ্যে এসে এগুলি আলোচনা হবে যে আমরা এই যে জুলাই সনদ যেগুলি স্বাক্ষর করলাম এটা আসলে কোন প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা উচিত। এই জন্য শপথ নেওয়ার কোনো দরকার নেই। শপথ তো পার্লামেন্ট হিসাবে তারা সার্বভৌম ক্ষমতা তাদের, সেটা তারা প্রয়োগ করবে। সেটা জুলাই সনদ হবে, বিভিন্ন ক্ষেত্রে হবে। মানে ইস্যু তো আর একটা না, অনেকগুলো ইস্যু। তো সেই সব বিষয় নিয়ে তারা এগোবে। এটার জন্য একটা পার্টিকুলার একটা বিষয় নিয়ে মানে ডে 1 থেকে তারা যদি ব্যস্ত হয়ে যায়, জনজীবনের যেই ধরনের এখন সংকট তৈরি হয়েছে সেইগুলো সমাধান করাটা হচ্ছে জরুরি। জাতীয় ঐক্য গড়ে তোলা, সবাই মিলে প্রায়োরিটি লিস্ট ঠিক করা যে আমরা আগামী 1 মাস 2 মাসের মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব, এগুলি হচ্ছে জরুরি।